হযরত ওমর তার বোনকে এবং তার ভগ্নিপতিকে আঘাত করলেন। কারণটা হলো বাবা, কেন মুহাম্মাদুর রাসূলুল্লাহর হাতে কেন কালিমা পড়া তার মুসলমান হয়ে গেছে। এক পর্যায়ে হযরত ওমর বোনের প্রতি দয়া হয়ে গেছে, মায়া হয়ে গেছে, আর ডাইকা বলে, বোন আমি আসার আগে বলো না কি কিতাবটা তিলাওয়াত করতেছিলাম। মুসলমান বাবা এবার বোন ডাইকা বলে, এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপর অবতীর্ণ একটা কিতাব, তার নাম হলো আল কোরআন। এবার ওমর ডাইকা বলে, আমাকে একটু দেখাও, একটু ধরি, আমি একটু তিলাওয়াত করি। বোন ডাইকা বলে, না, এটা তো অপবিত্র অবস্থায় তিলাওয়াত করা যাবে না, আগে তোমাকে পবিত্র হওয়া লাগবে। মুসলমান কথায় অনেক লম্বা বলে, আমাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে নিয়ে যাও। কিতাবের মধ্যে লেখছে বাবা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন ওমর চলে যায়, আরে মুসলমান বাবা, সমস্ত সাহাবা কেরাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে বসা। ওমর যখন দরজার পাশে গিয়ে যখন কোরআন আনলেন, ভিতর থেকে হযরত হামজা ডাইকা ডাইকা বলে, ওগো আল্লাহর পয়গম্বর, ওমর এরকম নাঙ্গা খোলা একটা তরবারি নিয়ে তো আপনার দরজার সামনে হাজির হয়ে গেছে। ওগো আল্লাহর পয়গম্বর, যদি ওমর কোনো বেয়াদবি করে ওমরকে থাকতে দিব না। ওমর যদি আপনার সাথে কোনো অন্যায় করে, ওগো আল্লাহর পয়গম্বর, এরকম ওমরের দেহের মধ্যে কিন্তু তার কল্লাটা থাকবে না। আল্লাহর নবী ডাইকা কয়, হে হামজা শোনো, ওমরকে আসতে দাও। আগের ওমর আর এখনের ওমরের মধ্যে অনেক ব্যবধান আছে। সুবহানাল্লাহ কোন। কারণ নবী আলাইহিস সালাম দোয়া করতেছিলেন, আল্লাহ দুইজন ওমরের জন্য দোয়া করতে নবী আলাইহিস সালাম। একজন ওমর হলেন খাত্তাবের সন্তান, আরেকজন ওমর হলেন আবু জাহেল। আল্লাহ পাক ওমরের জন্য দোয়াটা কবুল করে নিলেন। দরজাটা খুলে দিছে বাবা, যেই ওমর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কল্লা আনার জন্য চলে গেছে, ওই ওমর তরবারিটা ফালাইয়া আল্লাহর পয়গম্বরের শিয়রের মধ্যে কল্লাটা দিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কদমের মধ্যে কল্লা দিয়া আল্লাহর পয়গম্বরকে ডাইকা বলে, নবী গো, আপনার কল্যাণের জন্য আসছিলাম, আমার কল্লাটা দিয়া দিলাম, আমি আর বেঈমান থাকতে চাই না। এই মুহূর্তে আমাকে কালিমা পড়ায় আপনি মুসলমান বানায়া দেন। মুসলমান বাবা পাওয়ারটা হলো আল্লাহর কোরআনের, তার জন্য মুসলমান হয়ে গেছে। এরে মুসলমান বাবা, এরকম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেক সাহাবীর লম্বা চূড়া ঘটনা আছে। ওই দিকে আমাদের যাওয়ার কোনো মাকসাদ নাই, ওই দিকে যাওয়ার কোনো উদ্দেশ্য আমার দিলের মধ্যে নাই। মুসলমানের তো সাহাবীদের কথা বললাম, যদি তাবিনের কথা বলি, যদি তবে তাবিনের কথা বলি, যদি রাশিদার যুগ বলি, যদি খোলাফায়ে রাশিদের কথা বলি, বাবা এরকম চার মাযহাবের চারজন বড় ইমামের কথা বলি, তাও লম্বা হবে। আমাদের বাংলাদেশের কথা যদি বলি, আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, এই কোরআনের তিলাওয়াত শুনা শুনা আমাদের বাংলাদেশের বেঈমান মুসলমান বলেন তো হয়েছে কি হয় নাই? কথা কয় না, হয়েছে কি হয় নাই? এরকম অনেক ঘটনা আছে যে এরকম কোরআনের তাফসীর শুনছি, এরকম কোরআনের আলোচনা শুনছি। আমি আমার জিন্দেগিতে যদি আমার জীবনের একটা কথা বলি, কারণ আমার একেবারে ছোট থেকে এরকম বড় হওয়াটাই নারায়ণগঞ্জ, একেবারে পড়াশোনার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত নারায়ণগঞ্জ। এরকম আমি এরকম নারায়ণগঞ্জ বন্দর একটা এলাকা আছে, ওখানে বাজার মসজিদে আমি 7 বছর তারাবি পড়াইছি। আর ওই মসজিদের পাশে অনেক এরকম অনেক বিধর্মী মানে হিন্দু ভাইদের বাড়ি। এরকম দেখছি সকালবেলা যখন মসজিদের জানালার পাশে বৈশা যখন কোরআন তিলাওয়াত করতাম, অনেক এরকম দেখছি যে ওই মসজিদ আর বাড়ির দূরত্ব একেবারে কম ছিল, আর ওই জায়গায় চেয়ার দিয়ে বৈশা বৈশা অনেক বৃদ্ধ হিন্দুরা আল্লাহর কোরআনের তিলাওয়াত তারা শুনছে। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনে একটা পাওয়ার আছে, এই কোরআন একটা পাওয়ার আছে। দেখেন না, বাংলাদেশের তাফসীরের ভিতরে এরকম তাফসীরের একজন সম্রাট ছিলেন যার নাম আল্লামা দিলাওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ। আমি এরকম দেখছি যে হুজুরের প্রোগ্রামে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হয়েছে, আর ওই জায়গায় 5 জন 10 জন 11 জন হুজুরের হাতে হাত রেখা কালিমা পড়া মুসলমান হয়েছে। হয়েছে না? হয়েছে না? আল্লামা খালিদ সাইফুল আইয়ুবী এই গত কিছুদিন আগে আমার শায়খ মুর্শিদ, ওনার হাতে হাত রেখা কালিমা পড়া মুসলমান হয়েছে। আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারি, ওনার হাতে হাত রেখা মুসলমান হয়েছে। এরকম মুফতি আমির হামজা, ওনার হাতে হাত রেখা মুসলমান হয়েছে। আল্লামা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা হুজুর, ওনার হাতে হাত রেখা মুসলমান হয়েছে। এরকম কি আমাদের মতো ছোট ছোট যারা আছে এরকম অনেকের হাতেও হাত রেখা অনেক বিধর্মী কালিমা পড়া মুসলমান হয়েছে কি হয় নাই?
এটা আমাদের ওলামাদের কোনো ক্রেডিট না, এটা আলেম ওলামাদের কোনো ক্রেডিট না, এটা একমাত্র আল্লাহর কোরআনের পাওয়ার। সুবহানাল্লাহ কোন। এজন্য আমার ভাই বলেন তো কোরআনটা আমাদের তিলাওয়াত করা দরকার আছে না নাই? শুধু নিজে তিলাওয়াত করবে এরকম নয়, আমরা আমাদের সন্তানগুলাকে, আমরা আমাদের বিবিদেরকে এরকম কোরআন তিলাওয়াত করতে উদ্বুদ্ধ করব। যেমনটা ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি হযরত আনাস ইবনে মালিক থেকে এক লম্বা চূড়া হাদিস বয়ান করছে যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামদেরকে তিলাওয়াত করার জন্য উদ্বুদ্ধ করেছেন যে সাহাবীরা শুধু তোমরা তিলাওয়াত করবে এরকম নয়, তোমরা তিলাওয়াত আমার থেকে শুই না, আমার থেকে শিখে তারপরে এই তিলাওয়াতকে তোমরা তোমাদের ঘরের মধ্যে ঢুকায়া দিবা। সুবহানাল্লাহ। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. وقال سيدنا محمد رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. اے قوم مسلمان خبردار خبردار اے قوم مسلمان خبردار خبردار یہ وقت غفلت کا ہے ہوشیار ہو ہوشیار یہ وقت غفلت کا ہے ہوشیار ہو ہوشیار. تو مرد مسلمان ہو تو مرد مسلمان تو مرد مسلمان ہو تو مرد مسلمان ایک ہاتھ میں تلوار ایک ہاتھ میں قرآن ایک ہاتھ میں تلوار ایک ہاتھ میں قرآن.
तलवार बकट हो के निकल मैदान आसीर, तलवार बकट हो के निकल मैदान आसीर, दुश्मन का मुकाबिल तो लगा नारे तकबीर, दुश्मन का मुकाबिल तो लगा नारे तकबीर। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। अल्हम्दुलिल्लाह, ঐতিহ্যবাহী বাইতুন নূর তালেব আলী জামে মসজিদ ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত আজকের ঐতিহাসিক একদিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিলের আমার অত্যন্ত সম্মানিত ও শ্রদ্ধাভাজন সুযোগ্য সভাপতি জনাব হাজী মোহাম্মদ ইদ্রিস আলী সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে আজকের মাহফিলে উপস্থিত এ জাতির শ্রেষ্ঠ সন্তান, এ জাতির কর্ণধার, এ জাতির রাহবার, ওয়ারাসাতুল আম্বিয়া হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, আমার সামনে অবস্থানরত এই অঞ্চল থেকে আগত, আশপাশ বিভিন্ন অঞ্চল থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে ইজম, আমার সমবয়সী, আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত সতী সাধবী, সর্বগুণে গুণান্বিতা, আমার মায়ের সমতুল্য, আমার বোনের সমতুল্য সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল ইজ্জাহ ওয়াল জালালের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ, যে মহান রব্বুল ইজ্জাহ ওয়াল জালাল আপনাকে আমাকে এই ফিতনার জামানায়, ফাসাদের জামানায় আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে হেফাজত করে, দুনিয়ার সমস্ত দুনিয়াবি কাজকর্ম থেকে ফারেক করে আল্লাহ তাআলা এই বেহেশতের বাগানে আপনাকে আমাকে আসার এবং বসার, আমার মতো অযোগ্যকে আপনাদের সামনে কিছু কথা বলার মতো তৌফিক যে মালিক দান করলেন, এই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা প্রত্যেকেই দিল থেকে, মুখ ভরে এবং বুক ভরে সেই মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায়ার্থে জবান খুলে প্রত্যেকে পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু মোহাব্বত করে আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, বিশ্ব মানবতার মুক্তির দিশারি, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, খাতামান নবিয়্যিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমার ভাই, আমি লম্বা চূড়া কোনো ভূমিকা দিব না, আর লম্বা চূড়া ভূমিকা দেওয়ার মতো অভ্যাস আমার নাই। এই জন্য একেবারে ভূমিকা ছাড়া আমি আপনাদের সামনে জ্ঞান, বিজ্ঞান, দর্শন, সাহিত্যের অমর রত্ন ভান্ডার, পবিত্র মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 1 নম্বর পারায় অবস্থিত সূরার নাম সূরাতুল বাকারা। এই সূরাতুল বাকারার শুরু থেকে কয়েকটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একটি হাদিসে মুবারাকা তিলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন চায় তো এই আয়াতে কারিমা এবং হাদিসে মুবারাকাকে সামনে রেখে নির্ধারিত সময়ে, নির্ধারিত বিষয়ের উপরে তাফসীরি হাইসিয়তে আল্লাহ তাআলা আমাকে কিছু কথা মুযাকারা করা, আর কথাগুলো আমাদের সকলকে আল্লাহ তাআলা আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আমি আগে আপনাদেরকে এই আয়াতে কারিমা মহান রব্বে কারীম আল্লাহ কেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আল্লাহ তাআলা এই আয়াতে কারিমাগুলা কেন নাজিল করলেন,
এই প্রসঙ্গে তাফসীরের কিতাবের মধ্যে আসছে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে নবীজি যখন মদিনায় গেলেন, তখন মদিনার ইসলামী দাওয়াতের আমলের পরে মক্কা এবং মদিনার সমস্ত জায়গা মিলাইয়া ওই সময় মানুষের অবস্থা ছিল তিন ধরনের। ওই সময় মানুষের অবস্থা ছিল তিন প্রকার। কয় প্রকার? কথা বলেন, কয় প্রকার? তিন প্রকার। এক নাম্বার, প্রথম প্রকার মানুষ ছিলেন যাহারা পরিপূর্ণ ঈমানওয়ালা, যাহারা পরিপূর্ণ মুমিন, এর মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ। তারা কারা? তারা হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্বিতীয় প্রকার মানুষ যাহারা ছিলেন পরিপূর্ণ কাফের, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তৃতীয় প্রকার মানুষ যাহারা ছিলেন বাইন মাঝামাঝি, অর্থাৎ তারা হলেন মুনাফিক। তারা কারা? কথা বলেন, তারা কারা? মুনাফিক। এই তিন প্রকার মানুষ ওই সময় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় বিদ্যমান ছিল। তারা যখন কাফেরদের কাছে যায়, কাফেরদের কাছে গিয়া তারা বলে ইন্না মাআকুম, শোনো আমরা তোমাদের সাথে আছি, আরে আমরা তোমাদের সাথে আছি। আবার যখন মুমিনের কাছে যায়, ঈমানওয়ালার কাছে যায়, তখন তারা ডেকে বলে ক্বালু আমান্না, শোনো আমরা তোমাদের সাথে আছি আর ঈমান আই নাই, আমরা তোমাদের কাছে আসছি। বলেন তো এরকম দুই মুখা কিছু মানুষ সমাজের মধ্যে আছে না নাই? মহান রব্বে কারীম আল্লাহ এই তিন প্রকার মানুষের আলোচনা কেন আল্লাহ কোরআনে করলেন? এই প্রসঙ্গে তাফসীরের কিতাবের মধ্যে লিখছে মহান রব্বে কারীম আল্লাহ তাআলা ডাইকে বলে গোলাম, तमाम পৃথিবীর মানুষকে লক্ষ্য করে আল্লাহ বলে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যত মানুষ আসবে, যত মানুষ আসছে এবং আসবে, কিয়ামত পর্যন্ত মানুষ যেন এই দুনিয়ার জমিনের মধ্যে আইসা তারা যেন পৃথিবীতে মানুষকে চিনে এবং বুঝে, তারা যেন দুনিয়ার জীবনটা পরিচালনা করতে পারে, দুনিয়ার জীবনটা সাজাইতে পারে। এই জন্য মহান রব্বে কারীম আল্লাহ এই তিন প্রকার মানুষের পরিচয় দিয়া আল্লাহ তাআলা মানুষ চিনে দিছে। কারণ এই পৃথিবীর জমিনে সবচেয়ে কঠিন কাজ হলো মানুষ চিনা। কথা বলেন, এই পৃথিবীতে সবচেয়ে মারাত্মক এবং কঠিন কাজ হলো মানুষ চিনা। কারণ আমি আপনি যারা এরকম মানুষের সাথে যাদের চলাফেরা আছে, এরকম অবস্থা যে 10 বছর চললাম, 20 বছর চললাম, এই এত লম্বা টাইম চলার পরও মানুষের মন বোঝা যায়। আল্লাহ তাআলার পয়গম্বর বলে এই পৃথিবীতে মানুষকে চিনা এবং বুঝে যারা চলতে পারে এই দুনিয়াতে তারাই হলো বিচক্ষণ মানুষ। তো মহান রব্বে কারীম আল্লাহ এই সূরার শুরুতে আল্লাহ পাক তিন প্রকার মানুষের আলোচনা করলেন। মহান রব্বে কারীম আল্লাহ ডাইকা ডাইকা বলতেছেন আলিফ লাম মিম। এই হরফগুলোকে বলা হয় হুরুফে মুকাত্তাআত। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ 114টা সূরা নাজিল করেছে। এই 114টা সূরার ভিতরে 29টা সূরাকে আল্লাহ হুরুফে মুকাত্তাআত দিয়ে আরম্ভ করেছেন। কারণ এই হরফগুলোর অর্থ, এই শব্দগুলোর অর্থ একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এই পৃথিবীতে যত তাফসীরকারক তাফসীর করেছেন, এক জায়গায় সবাই এই কথা বলেছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিকা। আমি যাহা কিছু লিখছি না কেন, এরপর এই শব্দগুলোর অর্থ একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন যালিকাল কিতাব। আল্লাহ তাআলা গুণ বয়ান করার আগে মহান রব্বে কারীম আল্লাহ ওই তিন প্রকার মানুষের আলোচনা করার আগে আল্লাহ তাআলা তার কিতাবের, তার কালামের একটা পরিচয় আল্লাহ পাক জানাইতেছে। হে পৃথিবীর মানুষ শোনো, যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব লা রাইবা ফি, যেই কিতাবের মধ্যে আমি মহান রব্বে কারীম আল্লাহ ভুল তো দূরের কথা, সন্দেহ তো দূরের কথা, এই কিতাবের মধ্যে আমি আল্লাহ যাররা পরিমাণ সন্দেহের কোন লেশ, কোন অবকাশ আমি আল্লাহ আমার কালামের মধ্যে রাখি নাই। সুবহান। আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবেন। এ বাবা, মহান রব্বে কারীম আল্লাহ
কালামের শুরুতে আল্লাহ তাআলা বাবা তার কিতাবটার পরিচয়টা তুলে ধরলেন। মহান রব্বুল কারীম আল্লাহ বলে যালিকাল কিতাব, এরে দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ পাক এমন একটা কিতাব বান্দা তোমাদেরকে দান করলাম। আমি আল্লাহ পয়গম্বর দিয়া তোমাদেরকে এমন একটা কিতাব আমি আল্লাহ দিলাম। এরে বান্দা শোনো, লা রাইবা ফি, আমি আল্লাহর কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। মুসলমান বাবা আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, আল্লাহর কোরআনের মধ্যে কোনো সন্দেহ বলেন তো আসেনি? আর জোরে বলেন তো বাবা, আসেনি? মুসলমান বাবা তাম পৃথিবীতে যত বিজ্ঞান বই লেখলেন, তাম পৃথিবীতে যত দার্শনিক বই লেখলেন, তাম পৃথিবীর মধ্যে বাবা এরকম ভাবে যত লেখক এরকম ভাবে তার বইগুলাকে লিপিবদ্ধ করে যখন বাজারজাত করে দিলেন, মুসলমান বাবা তাম পৃথিবীর সমস্ত লেখকগুলা একটা জায়গার মধ্যে গিয়ে তারা বইলা দিলেন, একটা জায়গার মধ্যে তারা লেখা দিলেন। এরে মুসলমান বাবা তামাম পৃথিবীর লেখক তার কিতাবের মধ্যে লেখা দিলেন, আমি আমার কিতাবটা লিখলাম এবং বাজারজাত করে দিলাম। আমার কিতাবটা যখন তেলাওয়াত করবা, আমার কিতাবটাকে যখন তোমরা মুতাআলা করবা, আমার কিতাবটাকে যখন তোমরা পড়বা, শোনো শোনো, আমি কিন্তু ভুলের ঊর্ধ্বে নয়। আমার কিতাবটা পড়তে গিয়ে কিতাবের মধ্যে ভুল হওয়ার আশঙ্কা আছে, আমার কিতাবের মধ্যে ভুল বাইর হওয়ার সম্ভাবনা আছে। দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমার কিতাবটা তিলাওয়াত করতে গিয়া আমার কিতাবের মধ্যে যদি কোনো ভুল ধরা পড়ে যায়, আমার কিতাবের মধ্যে যদি কোনো ভুল বের হয়ে যায়, তাহলে আমাকে আপনারা জানায়া দিবেন, পরবর্তী সংস্করণে আমি এটা শুধরায় নিতে চেষ্টা করব। আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, এরকম দুনিয়ার লেখকগুলা তাদের বইয়ের মধ্যে এরকম লেখা, বলেন তো লেখে কি লেখে না? মহান রব্বুল কারীম আল্লাহ কেমন একটা কিতাব আপনাকে আমাকে দিলেন। এরে মুসলমান বাবা, কেমন একটা কিতাব আল্লাহ পাক দান করলেন, যেই কিতাবের শুরুতে আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিলেন, যেই কিতাবের শুরুতে আল্লাহ এরকম বাবা ভুল তো বের হবে এটা দূরের কথা, ভুলের সংশয় পর্যন্ত নাই। মুসলমান বাবা আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, যেই কিতাবের মধ্যে ভুলের কোনো এরকম সংশয় নাই, আওয়াজ করে বলেন তো বাবা, তাহলে কিতাবটা দামি না কম দামি? এই কিতাবটা তাহলে দাম। এখন কিতাবটা কেমন দামি, মহান রব্বুল কারীম আল্লাহ এই কিতাবকে কেমন দামি করে আল্লাহ তাআলা নাজিল করেছেন, আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন, আমি আপনাদেরকে শুধু কয়েকটা তথ্য শোনাবো, কারণ সময় একেবারে কম, সময় বেশি লম্বা না, তাফসীর আর তাফসীর এরকম লম্বা করার কোনো সুযোগ নাই। এজন্য আমি আপনাদেরকে কয়েকটা তথ্য শোনাবো যে মহান রব্বুল কারীম আল্লাহ যেই কিতাব নাজিল করলেন, যেই কিতাব অবতীর্ণ করলেন, এই तमाम পৃথিবীবাসীকে আল্লাহ তাআলা যেই কিতাবটা দিলেন, এই কিতাবটা কেমন দামি। এই দুনিয়ার জমিনের ভিতরে মহান রব্বুল কারীম আল্লাহ যতগুলা কিতাব নাজিল করেছে, যতগুলা কিতাব অবতীর্ণ করেছে, মহান রব্বুল কারীম আল্লাহ এরকম বড় বড় চারটা কিতাব, 1 নম্বরে তাওরাত, 2 নম্বর জবুর, 3 নম্বর ইনজিল, 4 নম্বরে কোরআন। আচ্ছা আপনারা ওদিকে যদি তাকায় থাকেন, এদিকে কথা শোনেন, ওনারা অতিথি, ওনারা তো আসবেনই, এদিকে কথা শোনেন আপনারা। আমি যেটা বলছি শোনেন আগে। যেই 4টা কিতাবের কথা বললাম, আওয়াজ করে বলেন তো বাবা, এই 4টা কিতাবের ভিতরে সবচেয়ে দামি কিতাবের নাম কি? কথা করে নাম কি? কোরআন। কেমন দামি, শুধু আমি আপনাদেরকে দাম বুঝানোর জন্য, শুধু আমি আপনাদেরকে এই কিতাবের মাকাম বুঝানোর জন্য যে মহান রব্বুল কারীম আল্লাহ এই কিতাবকে কেমন দামি করে বানাইছে। আরে কমপ্লিট পুরা কোরআনের কথা বাদ দিলাম, 30 পারা কোরআনের কথা বাদ দিলাম, 114 সূরার কথা বাদ দিলাম, মহান রব্বুল কারীম আল্লাহ যেই আসমানি কিতাব নাজিল করেছে, আল্লাহ আল্লাহ যেই কিতাবগুলা নাজিল করেছে, এক কথা বুঝেন, যেই কিতাবগুলা নাজিল করেছে তার মধ্যে একটা কিতাবের নাম হলো তাওরাত। নাম শুনছেন আপনারা? তাওরাত পয়গম্বর মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহান রব্বুল কারীম আল্লাহ তাফসীর মাজহারির মধ্যে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি লিখেন যে আল্লাহ তাআলা একদিন পয়গম্বরকে ডাকলেন, কালিমুল্লাহ আপনি একটু তুর পাহাড়ের টিলার মধ্যে আসেন, আমি রব, আমি আল্লাহ আপনার সাথে কথা বলবো এবং আপনাকে আমি আল্লাহ একটা কিতাব দান করব। সুবহানাল্লাহ, জোরে কোন।
তাফসীরের মধ্যে লেখছে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ কালিমুল্লাহ উপাধি দিলেন কেন? কারণ তিনি সবচাইতে বেশি মহান রবের সাথে ওই তুর পাহাড়ের টিলার মধ্যে দাঁড়া দাঁড়া তিনি কথোপকথন করছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জমিন থেকে 1.5 মাইল উপরে 3750টা সিঁড়ি অতিক্রম করে তুর পাহাড়ের টিলায় গিয়া দাঁড়াইছে। আর দাঁড়ায়া আল্লাহকে ডাইকা ডাইকা বলে, আল্লাহ আপনি আসতে বলেছেন, আমি আসছি। ও আসমানের রব, ও আসমানের মালিক, আমি পয়গম্বর আপনার সাথে কথা বলতে চাই। সুবহানাল্লাহ। কোন আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবেন। এ বাবা, পয়গম্বর মূসা কালিমুল্লাহ যখন বলে, আল্লাহ আমি আপনার সাথে কথা বলবো, আমি কথা বলার জন্য আল্লাহ তুর পাহাড়ের টিলার মধ্যে দাঁড়াইলাম। মুসলমান বাবা, পয়গম্বর লম্বা চূড়া কথা বললেন, মহান নবী করিম নবীর সাথে লম্বা চূড়া কথা বললেন। আরে মুসলমান বাবা, লম্বা চূড়া কথা বলতে গিয়া আল্লাহ পয়গম্বর মূসা আলাইহিস সালামের সাথে কিন্তু বাবা একটা ভাষায় কিন্তু কথা বলে নাই। মুসলমান বাবা, এরকম তাফসীর মাযহারির মধ্যে লিখলেন, মহান নবী করিম আল্লাহ পয়গম্বর মূসা কালিমুল্লাহর সাথে আল্লাহ তাআলা এক দাঁড়ানো অবস্থায় আল্লাহ পাক কথা বললেন। মুসলমান বাবা, এই এক দাঁড়ানো অবস্থায় আল্লাহ তাআলা তার পয়গম্বর মূসা কালিমুল্লাহর সাথে আল্লাহ পাক 1,40,000 ভাষায় আল্লাহ কথা বলছে। 1,40,000 ভাষায় আল্লাহ কথা বলছে। এবার কথা বইলা রব জিজ্ঞেস করলেন যে, হে পয়গম্বর, এই যে লম্বা টাইম কথা বললাম, লম্বা সময় কথা বললাম, বলেন তো আপনি বুঝেছেন? এবার পয়গম্বর মূসা কালিমুল্লাহ কয়, আল্লাহ না না বুঝি নাই, একটুও বুঝি নাই। আল্লাহ তাআলা ডাইকে বলে, পয়গম্বর না বুঝার একটা মাত্র কারণ, সেটা হচ্ছে এই লম্বা চূড়া কথার ভিতরে তোমার মাতৃভাষা ইব্রানি ভাষা ছিল না, এই জন্য পয়গম্বর আপনি কথা বুঝেন নাই। সুবহানাল্লাহ, জোরে কোন। কারণ এই পৃথিবীতে আবুল বাশার পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়া আমার আপনার পয়গম্বর পর্যন্ত আল্লাহ যত নবী রাসূল দুনিয়া পাঠাইছে, প্রত্যেকটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক একটা মাতৃভাষা দিয়া পাঠাইছে। সুবহানাল্লাহ। কোন কারণ নবীদেরকে কিতাব দান করবে, নবীদেরকে কিতাব দিবেন, যদি নবীরা না বুঝে তাহলে জাতিকে বুঝাবে কেমনে? আল্লাহ ডাইকা কয়, পয়গম্বর শুধু একটা মাত্র কিতাব, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি আল্লাহ 3টা কারণে আরবি ভাষায় দান করছি। 1 নাম্বার কারণ হলো আমি রব, আমি আল্লাহ পাকের ভাষা হচ্ছেন আরবি। সুবহানাল্লাহ। আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবেন। এ বাবা, রব্বি করিম ডাইকা বলে, পয়গম্বর 1 নাম্বার কোরআনটা আরবি ভাষায় নাজিল করার কারণ হলো আমি আল্লাহ পাকের ভাষাটা হচ্ছে না আরবি। 2 নম্বরে মহান রব্বি করিম ডাইকা বলে, পয়গম্বর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর যে কিতাবটা নাযিল করলাম এটা আরবি হওয়ার 2 নাম্বার কারণ আমি আল্লাহ পাক পরকালের জিন্দেগীর মধ্যে আমি আল্লাহ তাআলা জান্নাত বানাইলাম। আমার এরকম ইবাদত গুজার বান্দা বান্দির জন্য, আমার এরকম ঈমানওয়ালা বান্দা বান্দির জন্য আমি আল্লাহ একটা জান্নাত বানাইলাম। হে পয়গম্বর শুনেন, কেন আমি আল্লাহ তাআলা কালামটাকে আরবি ভাষায় নাজিল করলাম? কারণটা হলো ওই যে জান্নাত বানায়া রাখলাম, আমি আল্লাহ বেহেশত বানায়া রাখলাম, ওই বেহেশতের ভাষাটাও আমি আল্লাহ বানাইছি আরবি। 3 নাম্বার কারণ হলো আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ পাক যেই রাসূলের উপরে, আমি আল্লাহ যেই নবীর উপরে, আমি আল্লাহ যেই পয়গম্বর উপরে আমি আল্লাহ 30 পারা কালামটা নাজিল করলাম। মহান রব্বে কারীম ডাইকা বলে, পয়গম্বর আমার ওই পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর ভাষা হচ্ছে আরবি। সুবহানাল্লাহ। মুসলমান বাবা, যে কথাটা বুঝানোর জন্য কথা লম্বা করলাম, এবার পয়গম্বর মূসা কালিমুল্লাহ রব্বি করিম ডাইকা বলে, হে পয়গম্বর শুনেন, আমি আল্লাহ তাআলা আপনাকে তুর পাহাড়ের টিলার মধ্যে ডাকলাম, আমি আল্লাহ আপনাকে একটা কিতাব দান করব। মুসলমান বাবা, এরকম গোটা তাওরাত কিতাবটাকে বাইন্ডিং করে, গোটা তাওরাত কিতাবটা এরকম বইয়ের মতো বানাইয়া মহান রব্বি করিম আল্লাহ এবার পয়গম্বর মূসা কালিমুল্লাহর কাছে আল্লাহ পাক দিলেন। আর ডাইকা বলে, পয়গম্বর এই যে আমি আপনাকে তাওরাত কিতাবটা দান করলাম, এবার পয়গম্বর তাওরাত কিতাবটা মাথার মধ্যে নিয়ে চলে যান, আপনি আপনার জাতির কাছে চলে যান, আর কিতাবটা তিলাওয়াত করা করা এই কিতাবটা পড়া পড়া আপনি আপনার জাতিকে বুঝায়া দেন।
এরে মুসলমান বাবা একটা কথার জবাব চিল্লা দেন তো বাবা, যে কিতাবটা পয়গম্বর মুসা কালিমুল্লাহ মাথার মধ্যে নিয়ে তার জাতির কাছে চলে যায়, আপনারা আওয়াজ করে বলেন তো বাবা ওই কিতাবটা তাহলে বড় না ছোট? কথা কয় না? যেই কিতাব মাথায় নিয়ে যাওয়া লাগে, যেই কিতাবটা আল্লাহ বাইন্ডিং করে বই আকারে মুসা কালিমুল্লাহকে দিলেন, আর বলেন মাথায় নিয়ে জাতির কাছে যান, আওয়াজ করে চিল্লা বলেন কিতাবটা বড় না ছোট? এবার আসেন যেই তথ্য বোঝানোর জন্য এতটুকু কথা লম্বা করলাম, আল্লামা সাউই রহমাতুল্লাহি আলাইহি উনি ওনার তাফসীরের মধ্যে, উনি ওনার কিতাবের মধ্যে লেখছে যে কোরআনুল কারীমের মধ্যে মাত্র সূরার সংখ্যা হলো 100 কয়টা? 114টা, আর তাওরাত শরীফের সূরার সংখ্যা হলো 1000টা। আল্লাহু আকবার। কোরআনের সূরার সংখ্যা মাত্র 114, আর তাওরাতের সূরার সংখ্যা কত? 1000টা। এই কোরআনুল কারীমের সবচেয়ে ছোট সূরার মধ্যে আয়াতে কারিমার সংখ্যা হলো মাত্র 3টা। যেমন আমরা যারা এখানে আছি মুসলমানই তো সবাই, আমরা নামাজ পড়ি দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আমাদের রব আমাদের জন্য ফরজ করেছে। এই 5 ওয়াক্ত নামাজ পড়তে গেলে কমস কম আমাদেরকে 5টা সূরাকে সহি শুদ্ধভাবে, একেবারে শুদ্ধভাবে আমাদেরকে 5টা সূরা মুখস্থ থাকা লাগবে, 5টা সূরা শুদ্ধভাবে আমাদের জানা লাগবে। এর ভিতরে সবচেয়ে একটা ছোট যে সূরা যেটা আমাদের সবার মুখস্থ, ওই সূরাটার নাম হলো সূরাতুল কাউসার। আছে না নাই? কথা বলেন আছে না নাই? পুরা কোরআন শরীফ মুখস্থ যদি আমরা নাও জানি, পুরা কোরআন মুখস্থ যদি নাও করতে পারি, আমাদের বাংলাভাষী মানুষ এরকম কিছু কোরআনের মধ্যে সূরা আছে যেই সূরাগুলা আমাদের সবার মুখস্থ হলো সূরাতুল কাউসার। আছে না নাই? এই সূরাতুল কাউসারের মধ্যে আয়াতে কারিমার সংখ্যা হলো মাত্র 3টা, আর তাওরাত শরীফের মধ্যে, তাওরাত কিতাবের মধ্যে এরকম ভাবে সূরার সংখ্যা ছিল, এরকম ভাবে সবচেয়ে ছোট সূরার আয়াতে কারিমার সংখ্যাও ছিল বাবা তাওরাতের মধ্যে 1000। সুবহানাল্লাহ। আরে মুসলমান বাবা খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবেন। এরে বাবা যুবক ভাই খুব ভালো করে কথাগুলা তোমরা বুঝো। এরে পর্দার আড়ালে আমার মা খুব ভালো করে আপনারা কথাগুলা দিল দিয়া বুঝবেন। মুসলমান বাবা তাহলে পাইলাম তাওরাতের মধ্যে সূরার সংখ্যা 1000। তাওরাতের সবচেয়ে ছোট সূরার ভিতর আয়াতের সংখ্যা হলো বাবা 1000। আল্লামা সাউই রহমাতুল্লাহি আলাইহি বাবা বড় চমৎকার করে বললেন, মুসলমান বাবা কোরআনের মধ্যে সবচেয়ে ছোট আয়াতের মধ্যে কালিমা আছে মাত্র একটা। কোরআনের মধ্যে সবচেয়ে ছোট আয়াতের মধ্যে কালিমার সংখ্যা 2টা, কালিমার সংখ্যা 3টা। যেমন বাবা কোরআনের মধ্যে আয়াত আছে নুন, একটা আয়াতে কারিমা। কোরআনের মধ্যে আয়াত আছে ইয়াসিন, কোরআনের মধ্যে আয়াত আছে তাহা, কোরআনের মধ্যে আয়াত আছে আলিফ লাম রা। মাত্র বাবা একটা কালিমা, 2টা কালিমা, 3টা কালিমা দিয়ে আল্লাহ পাক তার কোরআনের মধ্যে আয়াতে কারিমা দান করলেন। আল্লামা সাউই রহমাতুল্লাহি আলাইহি বড় চমৎকার করে বললেন, এরে মুসলমান বাবা, আর তাওরাত শরীফের সবচাইতে ছোট সূরা, সবচাইতে ছোট আয়াতে কারিমার মধ্যে বাবা এরকম কালিমার সংখ্যা ছিল তাওরাতের মধ্যে 1000টা। সুবহানাল্লাহ। এরে মুসলমান বাবা খুব ভালো করে কথাগুলা বুঝবেন। তাহলে বাবা যেই তাওরাতের মধ্যে 1000 এরকম সূরা, সবচেয়ে ছোট আয়াতের সংখ্যা 1000, সবচেয়ে ছোট আয়াতের কালিমার সংখ্যা 1000। তাহলে আপনারা আওয়াজ করে বলেন তো বাবা তাওরাত কিতাবটা বড় না ছোট? কথা কয় না বড় না ছোট? মহান রব্বি কারীম আল্লাহ তাআলা এই বলে, গোলাম যদি এই কমপ্লিট তাওরাত শরীফটা, যদি এই কমপ্লিট সূরাটাকে এরে মুসলমান বাবা একটা পাল্লার মধ্যে রাখা হয় ওজন দেওয়ার জন্য, একটা পাল্লার মধ্যে যদি গোটা তাওরাত শরীফটাকে রাখা হয়, আর আল্লাহ পাকের কোরআনের একটা আয়াত না, আল্লাহর কোরআনের একটা সূরা না, আল্লাহর কোরআনের একটা পারা না, মহান রব্বি কারীম আল্লাহ এই বলে, গোলাম গোটা তাওরাত শরীফটাকে একটা পাল্লার মধ্যে রাখবা, আর এরকম কোরআনুল কারীম থেকে মাত্র একটা হরফকে, মাত্র একটা অক্ষরকে বাবা আর একটা পাল্লার মধ্যে রাখবা। আল্লামা সাউই রহমাতুল্লাহি আলাইহি বলে, ওই গোটা তাওরাত শরীফের চাইতে আল্লাহর কোরআনের একটা হরফ আর অক্ষরের দাম আল্লাহর কাছে 1000 গুণ বেশি। তাহলে বুঝেন যে তাওরাত এত বড় কিতাব, যে তাওরাতের সূরা এত, যে
এই তাওরাতের সূরার আয়াত এত, কালিমার সংখ্যা এত, এই গোটা তাওরাতটাকে যদি এক পাল্লায় রাখেন আর কোরআনের মাত্র একটা হরফ, হরফ বুঝেন আপনারা, একটা হরফ, যেমন আমাদের মাদ্রাসাগুলাতে এবং মক্তবে সকালবেলা আমাদের মসজিদগুলাতে পড়ানো হয় আরবি হরফ কয়টা? কথা কয় না, কয়টা? 29টা আরবি হরফ, 29টা। ছোটবেলা সবাই আমরা পড়ছি আলিফ বা তা থা জিম হা খ দাল দাল র জা সিন শিন সাদ দাদ তা জা আইন গাইন ফা কফ কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া। এই যে 29টা হরফ, এই পুরা এই 29টা হরফ দিয়া আল্লাহ গোটা কোরআনুল কারীমটা 30 পারা কোরআনটা আল্লাহ 29টা হরফ দিয়া সাজাইছে। সুবহানাল্লাহ। এই 29টা হরফ থেকে যদি শুধু আলিফ নেই, আমি যে আয়াত তিলাওয়াত করছি আলিফ লাম মিম, যদি আমরা ওখান থেকে শুধু আলিফটা নেই, এই আলিফকে এক পাল্লা রাখবো আর গোটা তাওরাত শরীফটাকে আরেক পাল্লা রাখবো। মহান রব্বে কারীম বলে, হে দুনিয়ার মানুষ শোনো, ওই গোটা তাওরাতের চাইতে আমি আল্লাহ পাকের কোরআনের ওজনটা আমার কাছে 1000 গুণ, আমার কাছে 1,00,000 গুণ, আমি আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ। আচ্ছা তাহলে বলেন তো, যেই কিতাবের এত দাম, যেই কিতাবের এত মাকাম, আমি যদি কোরআনের উপর আপনাদেরকে কথা শোনাই, কথা অনেক লম্বা হবে, তবে লম্বার যেহেতু সুযোগ আমাদের হাতের মধ্যে নাই, এজন্য আমি দুই একটা তথ্য আপনাদেরকে দিতে চাই। এই যে কোরআন এত দামি, এটা আমরা সবাই জবান দিয়ে বলছি, সবাই এটা জবান দিয়ে বলছি, কিন্তু ভাই এখন যদি আমরা এটা অ্যানালাইসিস করি, এই কথাটাকে যদি পর্যবেক্ষণ করি, তাহলে বোঝা যাব কথায় আমরা সবাই এক, কিন্তু আমলে আমরা এক না। কথা বলতে হবে, আমলে আমরা এক না। এখন বলবেন যে হুজুর আমলে আবার আমরা কিভাবে এক নয়? আমার ভাই, এই বাংলাদেশের ভিতরে যতগুলা গ্রাম আছে, এই বাংলাদেশের মধ্যে যতগুলা ঘর আছে, যতগুলা ফ্যামিলি আছে, আমি এটা হলফ করে বলতে পারবো, শুধু এরকম আকসার কিছু ফ্যামিলি ছাড়া আমাদের এই বাংলাদেশের 64 জেলার ভিতরে 68,000 গ্রামের ভিতরে এরকম হাজার হাজার পরিবার আছে, হাজার হাজার ঘর আছে। এই যে এখন রজব মাস আরম্ভ হয়েছে, রজব মাসের আজকে মনে হয় 2 অথবা 3 তারিখ হবে, রজব আরম্ভ হয়ে গেছে, তারপর শাবান, তারপরে কথা কয় না, তারপরে রমাদান চলে আসছে। 1 বছর পিছনে আমাদের থেকে গত হয়ে গেল, 10টা মাস চলে গেল, 2 মাস পরে রমজান। এরকম হাজার ফ্যামিলি আছে, হাজার পরিবার আছে। ওই যে গত রমজানে মা মেয়ে মিলে এক খতম কোরআন তিলাওয়াত করছে, আর 27 রমজানে মসজিদে এসে 200 টাকা দিয়া হুজুরের কাছে কোরআন বসকায়া দিছে, দোয়া করায় নিছে। 1 বছর অতিবাহিত হয়ে গেছে, আর দোয়া করে কোরআন তাকিয়ার মধ্যে রাখছে। 1 বছর চলে গেছে, এরকম কোরআন শরীফটা খুইলা ওই ঘরে তিলাওয়াত করার সুযোগ কাহার মধ্যে হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক বললো ঠিক, ঠিক না বললো ঠিক। কারণ মাইকের সামনে বৈশা শুধু কথা চিন্তা ভাবনা না করে এই কথা বলছি না। হাজার ফ্যামিলি আছে, হাজার ঘর আছে যে কোরআন তিলাওয়াত হয় না। আরে যারা এখানে মুরব্বী আছেন, যাদের বয়স 80-70 হয়ে গেছে, এখানে স্টেজে যারা আছেন, আপনারা এই কথাটা চিন্তা করেন। আমরা যদি আজ থেকে 15-20 বছর আগে চলে যাই, 15-20 বছর আগে যদি আমরা চলে যাই, আমরা আমাদের ছাত্র জমানাতে এরকম দেখেছি যে আমাদের চাচিরা, আমাদের নানিরা, আমাদের দাদিরা, আমাদের ফ্যামিলিতে যে সমস্ত মায়েরা ছিল, এরকম ফজরের নামাজের পরে যদি বাড়ির উঠোন দিয়ে হাঁটতাম, বাড়ির আইনে দিয়ে হাঁটতাম, এরকম দেখা গেছে যে প্রত্যেকটা ঘরের কর্নার থেকে, প্রত্যেকটা ঘরের কোণা থেকে কমস্তম দৈনন্দিন আল্লাহর কোরআন সূরাতুল ইয়াসিনের তিলাওয়াতটা বাইসা আসছে। বলেন তো এখন এটা আছে? এখন এটা আছে? না থাকার অনেক কারণ আছে। এটা না থাকার অনেক কারণ আছে। কারণ আমাদের এই দেশের মানুষের ঈমানকে হরণ করার জন্য, মানুষকে বেনমাজি বানানোর জন্য, মানুষকে পাপাচার বানানোর জন্য, মানুষকে অন্যায়কারী বানানোর জন্য, মানুষকে গুনাহগার বানানোর জন্য, মানুষকে জাহান্নামী বানানোর জন্য, ওই যে আমাদের পার্শ্ববর্তী দেশ যারা আমাদেরকে বন্ধুসুলভ আচরণ করে, ওই লাল চামড়ার বাচ্চারা, ওই ইহুদিরা, ওই বেঈমানেরা আমাদের দেশের ভিতরে এরকম হাওয়াই ভাবে তারের মাধ্যমে এমন কিছু চ্যানেল ঢুকায়া দিছে, এমন কিছু টিভির এরকম নাটক, থিয়েটার, সিনেমা ঢুকায়া দিছে, যেইগুলা এখন আমাদের সমাজের নারীরা দেখতে দেখতে রাত্র 12টা 1টা, আর ওই মহিলাটা ঘুমাইলে তার সকালবেলা ঘুম ভাঙতে হয় 9টা। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ কোরআন তিলাওয়াতটা হবেই কোথায় থেকে? যে ঘুমাইছে রাত্র 1টা বাজে। আরে সে এরকম ভাবে যদি অ্যানালাইসিস করেন, কথা চিন্তা করেন, অনেক ফ্যামিলিতে ছোট বাচ্চারা দেখবেন কোন নাটকের পর কোনটা আরম্ভ হয়, কোন সিরিয়ালের পর কোনটা আরম্ভ হয়, সব টপ টপ করে বলে দিতে পারবে। যদি আপনি তাকে দোয়ায় কোনো জিগান, তাহলে তার পায়জামা গরম হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা?
কারণ এখন বর্তমানে আমাদের দেশে মক্তবের আবাদরাও খুব কম। এই জন্য আমাদের বাংলাদেশের বড় একজন আলেম, বুজুর্গ একজন আলেম, থানভী রহমতুল্লাহ আলাইহির খলিফা যিনি ছিলেন মুহাম্মদুল্লাহ হাফিজ জি হুজুর রহমতুল্লাহি আলাইহি, আল্লাহ তাআলা হুজুরের কবরটা জান্নাত বানায় দেন, আমিন। উনার একটা জিন্দেগিতে একটা টার্গেট ছিল যে বাংলাদেশের প্রতিটা গ্রামে গ্রামে এরকম ভাবে মক্তব চালু করা, মক্তব কায়েম করা। কারণ এখানে মুরব্বী যারা আছেন, যদি ওই ছোটবেলায় মক্তবে না যাইতাম, হুজুররা আমাদেরকে ধইরা ধইরা এরকম তাশাহুদ বলেন, দোয়ায়ে মাসুরা বলেন, দুরূদ শরীফ বলেন, দোয়ায়ে কুনুত বলেন, নামাজের তারতিবগুলো বলেন, হুজুররা যদি না শিখাইতো তাহলে এখন সহিভাবে নামাজ পড়া আমাদের জন্য কঠিন হয়ে যেত। আল্লাহ, এই মক্তব এখন পর্যন্ত আবাদ আছে বিদায় আমরা ঈমান শিখতে পারি, আমরা নামাজ শিখতে পারি, আমরা এরকম নামাজের হুকুম আহকামগুলা আমরা শিখতে পারি। এজন্য আমার ভাই, মক্তব ঠিকই আছে, কিন্তু মক্তবের আবাদ আমাদের কাছে নাই। কথা বলেন। আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবেন। এই জন্য বাবা আজকের থেকে একটা প্রমিস করবেন, একটা ওয়াদা করবেন। ওই যে বাবা 10-15 বছর আগে দৈনন্দিন কোরআনুল কারীমটা যেরকম আমরা তিলাওয়াত করতাম, মুসলমান বাবা দুনিয়ার কোন কিছু এরকম কাজে আসবে না। জাগতিক যে বিষয়গুলো আছে বাবা, জাগতিক যে বইগুলো আছে বাবা, ওইগুলা আমি আপনি যত তেলাওয়াত করব আমার আপনার কিন্তু বাবা কোনো কাজে আসবে না। যেমন মুসলমান বাবা, এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কেমন একটা পাওয়ার দান করলেন। এই কোরআনটার মধ্যে মহান রব্বি কারীম আল্লাহ এরে মুসলমান বাবা কেমন একটা প্রতিক্রিয়া দান করলেন। দুনিয়ার অন্য কোন কিতাব নাই, দুনিয়ার অন্য কোন কিতাব নাই বাবা। যেই কিতাবের তেলাওয়াত হই না বেঈমানটা মুসলমান হয়ে গেছে, যেই কিতাবের তেলাওয়াত হই না কাফের মুসলমান হয়ে গেছে। এই কোরআনের মধ্যে এরকম একটা মুজিজা আছে বাবা, যে কোরআনের তেলাওয়াত হই না একজন মুসলমান হয়েছে এরকম নয়। এই কিতাবের তেলাওয়াত হই না বাবা লক্ষ লক্ষ কোটি কাফের কালিমা পুরা মুসলমান হয়ে গেছে। যেমন মুসলমান বাবা, ছোট্ট একটা কথা আমি আপনাদেরকে শোনাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবুয়ত পেয়ে গেলেন, আল্লাহর পয়গম্বর রহমতের নবীর কাছে যখন কিতাব নাজিল হলো, এই কোরআনটা যখন নাজিল হলো, এর মুসলমান বাবা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের 1.25 লক্ষ সাহাবীদের কথা বাদ দিলাম, আল্লাহর পয়গম্বরের 4 জন বড় বড় খলিফা আছে। 1 নম্বরে আবু বকর সিদ্দিক বড় একজন খলিফা, 2 নম্বরে ওমর ইবনুল খাত্তাব বড় একজন খলিফা, 3 নম্বরে হযরত ওসমান, 4 নম্বর হযরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবা যেই সাহাবীদের নামটা আপনাদেরকে শোনাইলাম, ওই সাহাবীদের এত মাকামটা কেন হলো, ওই সাহাবীদের দামটা কেন এত বেশি হয়ে গেল? কিতাবের মধ্যে লেখছে বাবা, ওই সাহাবীদের দামটা বেড়া তারা জান্নাতি মানুষ হওয়ার একমাত্র কারণ হলো আল্লাহর কোরআন। কারণ মুসলমান বাবা দুনিয়াতে ওমরের চাইতে বড় সন্ত্রাস কেউ ছিল না, দুনিয়ার জমিনের মধ্যে বাবা ওমরের চাইতে বড় টেররিস্ট কেউ ছিল না। এরে মুসলমান বাবা, যেই মানুষটা আবু জাহেলের কথা শুই না, যেই মানুষটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কল্লামতে চলে যায়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কল্লা আল্লাহর পয়গম্বরের মাথা কাটার জন্য যেই মানুষটা তরবারি নিয়ে চলে যায়, আপনারা আওয়াজ করে বলেন তো বাবা ওই মানুষটা ছোট সন্ত্রাস নাকি বড় সন্ত্রাস? কেমন বড়? যে পৃথিবীতে যে রাসূলুল্লাহকে না বানাইলে কায়নাত বানাইতো না, ওই নবীজির মাথা কাটতে যে যায়, বলেন তো সে বড় সন্ত্রাস না ছোট সন্ত্রাস? কেমন বড় এটা বোঝানোর ক্ষমতা নাই, তবে ছোট্ট কথা শোনা যায়। এই ওমর এত মাকামওয়ালা হওয়ার কারণ কি? লম্বা ঘটনা বলার সময় নাই, আর ঘটনা বলার মাকসাদও আমার না। যেই তত্ত্বটা শোনাই, ওমর তরবারি নিয়ে বের হয়ে গেছে, আর এক সাহাবী বললেন যে শোনো কোথায় যাও? মুহাম্মদের কল্লা আনতে। আরে শোনো, মুহাম্মদের কল্লা পরে আনবা, আগে নিজের ঘরের খবর না। আল্লাহু আকবার। ওমর ঘরে চলে গেছে, গিয়া দেখে ওমরের বোন আর ভগ্নিপতি এরকম আল্লাহর কোরআনটা তিলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। ওই যে দরজার সামনে দাঁড়ায়া একটু তিলাওয়াত কান দিয়া ঢুকছে, আর আল্লাহ তাআলা শুধু কান দিয়া ঢুকাইয়াই মহান রব্বে কারীম আল্লাহ ক্ষান্ত হয় নাই, ওমরের কান দিয়া ঢুকছে, আর ওই তিলাওয়াতটা আল্লাহ ওমরের কলজার মধ্যে বসায়া দিচ্ছে। সুবহানাল্লাহ। আরে মুসলমান, এখানে অনেক লম্বা চূড়া কথা বাবা। হযরত ওমর তার বোনকে এবং তার ভগ্নিপতিকে আঘাত করলেন। কারণটা হলো বাবা, কেন মুহাম্মাদুর রাসূলুল্লাহর হাতে কেন কালিমা পড়া তার মুসলমান হয়ে গেছে। এক পর্যায়ে হযরত ওমর বোনের প্রতি দয়া হয়ে গেছে, মায়া হয়ে গেছে, আর ডাইকা বলে বোন
আমি আসার আগে বলো না কি কিতাবটা তিলাওয়াত করতেছিলাম। মুসলমান বাবা এবার ভুল ডাইকা বলে এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর অবতীর্ণ একটা কিতাব, তার নাম হলো আল কোরআন। এবার ওমর ডাইকা বলে আমাকে একটু দেখাও, একটু ধরি, আমি একটু তিলাওয়াত করি। ভুল ডাইকা বলে না, এটা তো অপবিত্র অবস্থায় তিলাওয়াত করা যাবে না, আগে তোমাকে পবিত্র হওয়া লাগবে। মুসলমান কথায় অনেক লম্বা বলে আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে নিয়ে যাও। কিতাবের মধ্যে লেখছে বাবা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন ওমর চলে যায়, আরে মুসলমান বাবা সমস্ত সাহাবায়ে কেরাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে বসা, ওমর যখন দরজার পাশে গিয়ে যখন কোরআন আনলেন, ভিতর থেকে হযরত হামজা ডাইকা বলে ওগো আল্লাহর পয়গম্বর, ওমর এরকম নাঙ্গা খোলা একটা তরবারি নিয়ে তো আপনার দরজার সামনে হাজির হয়ে গেছে। ওগো আল্লাহর পয়গম্বর, যদি ওমর কোনো বেয়াদবি করে ওমরকে থাকতে দিব না, ওমর যদি আপনার সাথে কোনো অন্যায় করে ওগো আল্লাহর পয়গম্বর, এরকম ওমরের দেহের মধ্যে কিন্তু তার কল্লাটা থাকবে না। আল্লাহর নবী ডাইকা কয়, হে হামজা শোনো, ওমরকে আসতে দাও, আগের ওমর আর এখনের ওমরের মধ্যে অনেক ব্যবধান আছে। সুবহানাল্লাহ কোন, কারণ নবী আলাইহিস সালাম দোয়া করতেছিলেন, আল্লাহ দুইজন ওমরের জন্য দোয়া করতে নবী আলাইহিস সালাম, একজন ওমর হলেন খাত্তাবের সন্তান, আরেকজন ওমর হলেন আবু জাহেল। আল্লাহ পাক ওমরের জন্য দোয়াটা কবুল করে নিলেন, দরজাটা খুলে দিছে বাবা। যেই ওমর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কল্লা আনার জন্য চলে গেছে, ওই ওমর তরবারিটা ফালাইয়া আল্লাহর পয়গম্বরের শিয়রের মধ্যে কল্লাটা দিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কদমের মধ্যে কল্লা দিয়া আল্লাহর পয়গম্বরকে ডাইকা বলে, নবী গো আপনার কল্যাণের জন্য আসছিলাম, আমার কল্লাটা দিয়া দিলাম, আমি আর বেঈমান থাকতে চাই না, এই মুহূর্তে আমাকে কালিমা পড়ায় আপনি মুসলমান বানায়া দেন। মুসলমান বাবা পাওয়ারটা হলো আল্লাহর কোরআনের, তার জন্য মুসলমান হয়ে গেছে। এরে মুসলমান বাবা, এরকম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেক সাহাবীর লম্বা চূড়া ঘটনা আছে। ওই দিকে আমাদের যাওয়ার কোনো মাকসাদ নাই, ওই দিকে যাওয়ার কোনো উদ্দেশ্য আমার দিলের মধ্যে নাই। মুসলমান, এটা তো সাহাবীদের কথা বললাম, যদি তাবিনের কথা বলি, যদি তবে তাবিনের কথা বলি, যদি রাশিদার যুগ বলি, যদি খোলাফায়ে রাশিদের কথা বলি, বাবা এরকম চার মাযহাবের চারজন বড় ইমামের কথা বলি, তাও লম্বা হবে। আমাদের বাংলাদেশের কথা যদি বলি, আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, এই কোরআনের তিলাওয়াত শুনা শুনা আমাদের বাংলাদেশের বেঈমান মুসলমান বলেন তো হয়েছে কি হয় নাই? কথা কয় না, হয়েছে কি হয় নাই? এরকম অনেক ঘটনা আছে যে এরকম কোরআনের তাফসীর শুনছি, এরকম কোরআনের আলোচনা শুনছি। আমি আমার জিন্দেগিতে যদি আমার জীবনের একটা কথা বলি, কারণ আমার একেবারে ছোট থেকে এরকম বড় হওয়াটাই নারায়ণগঞ্জ, একেবারে পড়াশোনার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত নারায়ণগঞ্জ। এরকম আমি এরকম নারায়ণগঞ্জ বন্দর একটা এলাকা আছে, ওখানে বাজার মসজিদে আমি 7 বছর তারাবি পড়াইছি। আর ওই মসজিদের পাশে অনেক এরকম অনেক বিধর্মী মানে হিন্দু ভাইদের বাড়ি, এরকম দেখছি সকালবেলা যখন মসজিদের জানালার পাশে বৈশা যখন কোরআন তিলাওয়াত করতাম, অনেক এরকম দেখছি যে ওই মসজিদ আর বাড়ির দূরত্ব একেবারে কম ছিল, আর ওই জায়গায় চেয়ার দিয়ে বৈশা বৈশা অনেক বৃদ্ধ হিন্দুরা আল্লাহর কোরআনের তিলাওয়াত তারা শুনছে। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের একটা পাওয়ার আছে, এই কোরআন একটা পাওয়ার আছে। দেখেন না, বাংলাদেশের তাফসীরের ভিতরে এরকম তাফসীরের একজন সম্রাট ছিলেন যার নাম আল্লামা দিলাওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ। আমি এরকম দেখছি যে হুজুরের প্রোগ্রামে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হয়েছে, আর ওই জায়গায় 5 জন 10 জন 11 জন হুজুরের হাতে হাত রেখা কালিমা পড়া মুসলমান হয়েছে। হয়েছে না? হয়েছে না? আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী এই গত কিছুদিন আগে আমার শায়খ ও মুরশিদ, ওনার হাতে হাত রেখা কালিমা পড়া মুসলমান হয়েছে। আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারি, ওনার হাতে হাত রেখা মুসলমান হয়েছে। এরকম মুফতি আমির হামজা, ওনার হাতে হাত রেখা মুসলমান হয়েছে। আল্লামা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা হুজুর, ওনার হাতে হাত রেখা মুসলমান হয়েছে। এরকম কি আমাদের মতো ছোট ছোট যারা আছে এরকম অনেকের হাতেও হাত রেখা অনেক বিধর্মী কালিমা পড়া মুসলমান হয়েছে কি হয় নাই? এটা আমাদের ওলামাদের কোনো ক্রেডিট না, এটা আলেম ওলামাদের কোনো ক্রেডিট না, এটা একমাত্র আল্লাহর কোরআনের পাওয়ার। সুবহানাল্লাহ। কোন এইজন্য আমার ভাই বলেন তো, কোরআনটা আমাদের তিলাওয়াত করা দরকার আছে না নাই?
শুধু নিজে তিলাওয়াত করবে এরকম নয়, আমরা আমাদের সন্তানগুলাকে, আমরা আমাদের বিবিদেরকে এরকম কোরআন তিলাওয়াত করতে উদ্বুদ্ধ করব। যেমনটা ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি হযরত আনাস ইবনে মালিক থেকে এক লম্বা চূড়া হাদিস বয়ান করছে যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামদেরকে তিলাওয়াত করার জন্য উদ্বুদ্ধ করেছেন যে সাহাবীরা শুধু তোমরা তিলাওয়াত করবে এরকম নয়, তোমরা তিলাওয়াত আমার থেকে শুই না, আমার থেকে শিখে তারপরে এই তিলাওয়াতকে তোমরা তোমাদের ঘরের মধ্যে ঢুকায়া দিবা। সুবহানাল্লাহ। আরে মুসলমান বাবা, আর কথা লম্বা করতেছি না। তাহলে বাবা, এক নম্বরে আল্লাহ বলেন জালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব লা রাইবা ফি, বাবা যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এরপরে আল্লাহ তাআলা ডাইকা বলে হুদাল লিল মুত্তাকিন, আল্লাহ ডাইকা বলে কিতাবটাকে আমি রব্বি কারীম, আমি আল্লাহ এরকম মুত্তাকিদের জন্য কিতাবটাকে আমি আল্লাহ পাক হেদায়েত স্বরূপ নাজিল করলাম। সুবহানাল্লাহ। এখন আপনাদের অনেকের দিলের মধ্যে একটা প্রশ্ন জাগতে পারে, হুজুর তাহলে মুত্তাকি কারা? আমাদের দিলে এই প্রশ্নটা জাগতে পারে কি পারে না? আমি 5 মিনিটে এখানে আল্লাহ তাআলা প্রথম পাঠ, ওই যে মনে আছে মানুষ কয় প্রকার মনে আছে আপনাদের? 3 প্রকার। 1 নাম্বার মুমিন, 2 নাম্বার কাফের, আর 3 নাম্বার মুনাফিক। সবচাইতে এই 3 প্রকার মানুষের ভিতরে সবচাইতে মারাত্মক গোষ্ঠী, সবচাইতে মারাত্মক জাতি এই জমিনের মধ্যে কারা? যারা হচ্ছেন মুনাফিক। তারা সবচেয়ে মারাত্মক জাত, কারণ তাদের রং বোঝা বড় কঠিন। তারা যখন যেই জায়গায় যায় তখন ওই ভাব লয়, যখন যেই জায়গায় যায় তখন তারা ওই তালেই চলে। এরকম মুনাফিক মার্কা খবিস আমাদের দেশে আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? এজন্য আমার ভাই, 1 নম্বরে আল্লাহ মুমিনের আলোচনা করলেন, মুত্তাকির আলোচনা করলেন। তাহলে আসেন খুব সংক্ষিপ্ত ভাবে আমি শুধু আপনাদেরকে মুত্তাকি কারা আল্লাহ তাআলা এই আয়াতে কারিমাগুলোর মধ্যে মুত্তাকির 5টা গুণ বয়ান করছে, 5টা কোয়ালিটি বয়ান করছে, 5টা সিফত বয়ান করছে। 1 নম্বরে আল্লাহ তাআলা ডাইকা বলতেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকি কারা? বলে 1 নম্বর মুত্তাকি হলো তারা আল্লাহকে দেখা যায় না, আল্লাহকে অনুভব করা যায় না, আল্লাহকে কল্পনা করা যায় না, কিন্তু আল্লাহকে না দেখে যারা বিশ্বাস স্থাপন করে তারাই হলো আল্লাহর আদালতে মুত্তাকি। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আমাদের আল্লাহকে দেখা যায়? কথা কয় না রে, যায়। আমাদের রবকে কল্পনা করা যায়, আমাদের রবকে অনুভব করা যায়। এই আকাশটা বানাইছেন কে? জমিন বানাইছেন কে? এই কুল কায়নাতে যাহা কিছু আছে সব বানাইছেন কে? আমাকে আপনাকে বানাইছেন কে? আল্লাহকে চিনার জন্য, আল্লাহকে বুঝার জন্য, আল্লাহকে মানার জন্য। আকাশের উদাহরণ বাদ দিলাম, জমিনের উদাহরণ বাদ দিলাম, সব কিছু বাদ দিলাম। যদি আমাদের বডির দিকে তাকাই, এই 360 জোড়ার মাকামটা আওয়াজ করে বলেন তো বানাইছেন কে? আচ্ছা আমাদের হাতের দিকে তাকাইলে, এই যে 2টা হাত উঠাইলাম, এই হাতের দিকে তাকাইলে বলেন তো আল্লাহর পরিচয় আছে না নাই? এই ব্রেন, আকল, দিমাগের দিকে তাকাইলে আল্লাহর পরিচয় আছে না নাই? আমাদের চোখের দিকে তাকাইলে আল্লাহর পরিচয় আছে না নাই? আমাদের জবানের দিকে তাকাইলে আল্লাহর পরিচয় আছে না নাই? আমাদের পায়ের দিকে তাকাইলে আল্লাহর পরিচয় আছে না নাই? আমি কয়টা শোনাবো, সময় যেহেতু নাই, 1 মিনিটে 2-1টা এক্সাম্পল দেই। কারণ যুবক ভাই যারা আছো, মধ্যবয়স্ক বন্ধু যারা আছো, বৃদ্ধ বাবা যারা আছেন, আমার পর্দার আড়ালে আমার যেই সমস্ত যুবতী বোনগুলো আছে, আমার যেই সমস্ত মা গুলো আছে, আরে দুনিয়াতে সব চিনলাম, দুনিয়াতে মা চিনলাম, দুনিয়াতে বাবা চিনলাম, দুনিয়ায় বাড়ি চিনলাম, দুনিয়ায় গাড়ি চিনলাম, দুনিয়ার টাকা চিনলাম, কিন্তু আজও পর্যন্ত আমি আপনার আমার রব চিনতে পারি না। কে বানাইলো তোমাকে আমাকে? কে তৈরি করলো? কোথায় ছিলাম, কোথায় আসলাম, কোথায় যাব? যুবক ভাই টের পাও না, চিন্তা করো না। এজন্য ভাই আমি আপনার সম্পদকে কত মহব্বত করি। আজকে এই নারায়ণগঞ্জ, এই তালেবালি এলাকার ভিতরে, আপনাদের এই নিজুমবাগ এলাকার ভিতরে কত বাড়িওয়ালা আছে, আরে তার বাড়িটাকে কত মহব্বত করে। কত গাড়িওয়ালা আছে, গাড়িকে কত মহব্বত করে। কত টাকাওয়ালা আছে, কত মহব্বত করে। আরে কে বানাইলো, আরে কে দান করলো, আরে কে আপনাকে আমাকে দিল, সেই রবকে তো আমি আপনি চিনলাম না। কথা বলেন আপনারা? আরে মুসলমান বাবা, রবের ছোট্ট একটা কথা আমি আপনাদেরকে শোনাই। এ বাবা, এই যে আমি কামরুজ্জামান, আমার বর্তমান বয়স বাবা এখন মাত্র বাবা 35 বছর রানিং আমার বয়সটা চলতেছে বাবা। ওই যে আমি আজ থেকে এরকম ভাবে 33 বছর আগে আমি যে আমার জবানটা দেয়া কথাগুলো আরম্ভ করে দিলাম, মুসলমান বাবা সমাজ তো 33 বছরের জিন্দেগিটা বাদ দিয়া দিলাম। এইভাবে দৈনিক প্রত্যেকটা দিন মাহফিলের মধ্যে কথা বলতেছি। এর মুসলমান বাবা
এই যে আপনাদের এখানে 1 ঘন্টা হয়ে গেল আমি কথা বললাম, হাজার হাজার কথা, আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, এখন কেউ যদি ওপেন হার্ট সার্জারির মতো আমার গলা থেকে নাভি পর্যন্ত পুরা বডিটাকে যদি ফাইরা আলাদা করে ফেলেন, আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, এরকম বডির মধ্যে কোন একটা গোডাউন আছে নেই যেই জায়গার মধ্যে বাবা 1 ঘন্টার কথাটা জমা পাওয়া যাবে? কথা কয় না মুসলমান বাবা। তাহলে কেমন রব জবানটা বানাইলেন, কেমন আল্লাহ আপনার আমার জিহ্বা নামের মেশিনটা বানায় দিলেন। এরে যুবক একবার চিন্তা করে দেখো, কেমন রব তোমাকে বানাইলা, কেমন আল্লাহ তোমাকে আমাকে বানাইলো বাবা। এত কথা বললা, আপনার আওয়াজ করে বলেন তো, তাহলে এই জবানটার মধ্যে তাকাইলে আমাদের রব আল্লাহর পরিচয় বলেন তো আছে না নাই? মুসলমান বাবা চোখ যদি আমরা তাকাই, রবের পরিচয় আছে। এই চোখ আল্লাহ কত মায়া করে বানাইছে, এই চোখ আল্লাহ কত দয়া করে বানাইছে। এরে মুসলমান বাবা, আল্লাহ পাক প্রত্যেকটা পার্টসকে কিন্তু বড় মায়া আর দয়া করে বানাইছে। এরে মুসলমান, আজকে যারা গুনাহ করে বাবা জাহান্নামের দিকে অগ্রসর হয়ে যাও, তুমি আমি আজকে যারা বাবা গুনাহ করে গুনার সাগরের মধ্যে হাবুডুবু খায় আজকে জাহান্নামের খাতার মধ্যে নামটা লেখা নেই। এরে যুবক ভাই শোনো, আল্লাহ পাক তোমার আমার প্রতি কত ইহসান আর কত দয়াটা করলো। অনেক যুবক এরকম আছে, বলেন তো রাতের বেলা দরজা লাগায় গুনার কাম করে কি করে না? আওয়াজ করে বলতে হবে, করে কি করে না? কারণ মুসলমান, গুনাহ কোনো মানুষ কিন্তু প্রকাশ্যে করে না, গুনাহ কোনো মানুষ কিন্তু দিবালোকের মধ্যে করে না, গুনাহ কিন্তু মানুষ এরকম নির্জন জায়গায় করে, গুনাহ কিন্তু বাবা এরকম ভাবে মানুষ দরজা লাগায় করে। আল্লাহ পাক কেমন দয়াটা করেন, একটা বার শুধু ব্রেনটা দিয়া চিন্তা করে দেখেন। বান্দা ঘরের জানালাটা লাগাইলা, দরজাটা লাগাইলা, সব কিছু তুমি আমি লাগাইয়া ঘরের মধ্যে যখন গুনাহ করা আরম্ভ করে দিলাম, ওই অবস্থা রব্বি কারীম আল্লাহ, এরে মুসলমান বাবা তোমাকে আমাকে ওই অবস্থায় আল্লাহ পাক কেমন দয়াটা করলো। আল্লাহ কয় আমার বান্দাটা যেন মইরা না যায়, আমার বান্দার যেন অক্সিজেনের অভাবটা না হয়, এই জন্য আল্লাহ ঘরের দরজার নিচে দিয়া আল্লাহ পাক অক্সিজেন পাঠায়া পাঠায়া তোমারে আমারে আল্লাহ বাঁচায়া রাখছে। আরে যুবক, তুমি আজকে রব চিনলা না, তুমি আজকে মালিক চিনলা না, আরে তুমি আজকে রব কেন চিনলা না রে ভাই? নামাজের জন্য তোমাকে ডাকা হয়, আল্লাহর ঘরের দিকে তোমাকে ডাকা হয়, একটাবার আল্লাহর কদমে সেজদাটা দেও না। যুবক, আল্লাহ কিন্তু তোমার জাহান্নামে দেওয়ার জন্য বানায় নাই, আল্লাহ কিন্তু তোমার দোজখে দেওয়ার জন্য বানায় নাই। শেষ একটা কথা বইলা দেই বাবা, গোটা জিন্দেগিতে গুনার কাম করলেন, গোটা জিন্দেগিতে বাবা অপরাধ করলেন। এরে মুসলমান বাবা, আজকে আখিরি মুনাজাতের সময় আল্লাহকে একটা ডাক দিয়ে বলবেন, আল্লাহ তুমি আমাকে দয়া করে বানাইছো, তুমি আমাকে মায়া করে বানাইছো। আল্লাহ গোটা জিন্দেগির গুনার জন্য তওবা করি, আল্লাহ তুমি কেমনে আমাকে জাহান্নামে দিবা, আল্লাহ তোমার কাছে মাফ চাই, ক্ষমা চাই। হাদিস প্রমাণ করে বাবা, এরকম কাকুতি মিনতি করে আল্লাহকে একটা ডাক দিবা, আল্লাহ সাথে সাথে বাবা গোটা জিন্দেগির সব গুনাহ মাফ করে দিবে। তাহলে মুসলমান বলেন তো, দুনিয়ার চিজ ও আসবাব আমাদের বডির মধ্যে আল্লাহর পরিচয় আছে না নাই? এ বাবা 2 নম্বরে আল্লাহ মুত্তাকির পরিচয় তুলে ধরতেছেন। আল্লাহ তাআলা এইকে বলেন ওয়া ইউকিমুনাস সালাহ, মুত্তাকি হলো তারা এরকম ভাবে নামাজ কায়েম করে যারা। তবে বাবা নামাজটা কিন্তু সময় মতো কায়েম করা লাগবে, এক ওয়াক্ত আরেক ওয়াক্ত গিয়া না, এক ওয়াক্ত নামাজ আরেক ওয়াক্তের মধ্যে না। মুত্তাকি হবে তারা সময় মতো আল্লাহর কদমে সেজদা লাগাইবে যারা। নামাজের উপরে কথা অনেক লম্বা, এরপর আসেন 3 নম্বরে আল্লাহ ডাইকা বলতেছেন ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। চিল্লায় আওয়াজ করে বলেন তো, আমাদেরকে সম্পদের মালিক বানাইছেন কে? আর জোরে বলেন কে? আল্লাহ। এখন আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া সম্পদ অল্প অল্প করে যারা আল্লাহর রাস্তায় খরচ করে, আল্লাহর জন্য খরচ করে, আল্লাহর কোরআন দালালত করে, আল্লাহর কোরআন প্রমাণ করে, ওই মানুষটাই আমি আল্লাহর আদালতে মুত্তাকি। সুবহানাল্লাহ। এরপর আসেন 3 নম্বরে আল্লাহ ডাইকা বলতেছেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আল্লাহ তার রাসূলকে ডাইকা বলে, পয়গম্বর আপনার উপর যা নাজিল করা হয়েছে এবং আপনার পূর্বে যা নাজিল করা হয়েছে এই সবগুলোর উপরে যারা বিশ্বাস স্থাপন করবে তারাই হলো আমি আল্লাহর আদালতে মুত্তাকি। সুবহানাল্লাহ। এরপর আসেন 4 নাম্বার। 4 নাম্বার গেল। 5 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। 5 নাম্বার মুত্তাকি কারা? আচ্ছা আপনারা বলেন তো, এই দুনিয়ার জিন্দেগির পরে পরকাল নামে, আখিরাত নামে একটা জীবন আমাদের আছে না নাই? কথা কয় না আছে না নাই?
আছে ওই জীবন অনেক লম্বা, তবে দুনিয়ার হায়াত আখিরাতের হায়াত কেমন লম্বা এটার হাদিস আছে অনেক। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, যারা আল্লাহর আখিরাতকে বিশ্বাস করে, যারা আল্লাহর আলমে আখিরাতকে বিশ্বাস করে, ওই আখিরাতে কবর নামের ঘাটি আছে, মিজানের ঘাটি আছে, পুলসিরাত আছে, কিয়ামতের আদালত আছে। এই সবগুলোকে যারা বিশ্বাস করবে আল্লাহ বলে তারাই হলো মুত্তাকি। সুবহানাল্লাহ। এখন এই 5 গুণ যারা অর্জন করবে, এই 5 কোয়ালিটিতে যারা কোয়ালিটি সম্পূর্ণ হবে, মহান রব্বে কারীম আল্লাহ তাদেরকে 2টা পুরস্কার দান করবে। সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? 2টা। শেষ কথা, 1 নম্বরে আল্লাহ বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, আল্লাহ বলে ওই মুত্তাকিদেরকে আমি আল্লাহ পাক হিদায়াত দান করব। সুবহানাল্লাহ। ভাই হিদায়াত এটা বড় এক দৌলত। কারণ আমরা দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজের মধ্যে এরকম দাঁড়ায় দাঁড়ায় বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, কই কি কই না। হিদায়াত রবের কাছে চাই, হিদায়াত মালিকের কাছে চাই। আল্লাহ বলে এই 5টা গুণে গুণান্বিত হইবা, আমি আল্লাহ তোমাদেরকে হিদায়াতের জিন্দেগি দান করব। সুবহানাল্লাহ। এরপর 2 নম্বরে আল্লাহ বলেন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, মহান রব্বে কারীম আল্লাহ বলে এই 5 গুণে গুণান্বিত হবে যারা, আমি আল্লাহ তাদের দুনিয়ার জীবন এবং আখিরাতের জীবন আমি আল্লাহ পাক সফল বানায় দিব। সুবহানাল্লাহ। আমার ভাই, এই দুনিয়াতে প্রত্যেকটা মানুষ 3টা জায়গায় সফলতা চায়। 1 নাম্বার ব্যক্তিগত জীবন, 2 নাম্বার পারিবারিক জীবন, 3 নাম্বার সামাজিক জীবন। এই 3 জীবনে মানুষ সফলতা চায়। আল্লাহ বলে এই 5টা গুণে যারা গুণান্বিত হবে, এই 5টা কোয়ালিটিতে যারা কোয়ালিটি সম্পূর্ণ হবে, আমি আল্লাহ তাআলা ঘোষণা দিলাম, আমি আল্লাহ তাআলা তাদেরকে ঘোষণা দিলাম তাদের দুনিয়ার জীবন সফল বানাবো, তাদের আখিরাতের জীবন সফল বানাবো। আর আমি আল্লাহ পরকালে আমার এই বান্দা বান্দীগুলোর জন্য আমার বিশাল একটা জান্নাত আমি আল্লাহ তাদেরকে উপহার দান করব। সুবহানাল্লাহ।